হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জানতেন না কিভাবে জানাজার নামাজ পড়াতে হয়। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু জানতেন না কিভাবে জানাজার নামাজ পড়াইতে হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জানতেন না, আতা ইবনে আবি রবাহ জানতেন না, হযরত তাউবুস জানতেন না, সুফিয়ান সাউরি জানতেন না। জানতেন মুজাফফর বিন মুহসিন কিভাবে জানাজার নামাজ পড়াতে হয়। জানতেন আব্দুল্লাহ বিন এরশাদ কিভাবে জানাজার নামাজ পড়াতে হয়। যিনি মাইয়িত তিনি হানাফি, যিনি ইমাম তিনিও হানাফি, যারা মুসল্লি তারাও হানাফি। হানাফি মাইয়িতের জানাজার নামাজ হানাফি ইমামের পিছনে হানাফি মুক্তাদিরা যেভাবে সুন্নাহ সেভাবেই পড়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহির থেকে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, এই তো গেল কয়েকদিন আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজার নামাজকে কেন্দ্র করে আমাদের এই দেশের মধ্যে একটি সমালোচনার পথ তৈরি করার চেষ্টা করেছে একটি মহল, একটি গোষ্ঠী। আব্দুল মালেক হাফিজাহুল্লাহ যে পদ্ধতিতে জানাজার নামাজ পড়িয়েছেন সেই পদ্ধতি নাকি সুন্নাহ পদ্ধতি নয়, এবং এইভাবে জানাজার নামাজ পড়লে নাকি জানাজার নামাজ পড়া হয় না এবং জাতিকে গুমরাহ করার শামিল। যারা এই সমালোচনা করেছে তাদের প্রতি ঘৃণা ছাড়া আর কিছুই দেবার মতো নেই। আব্দুল মালেক হাফিজাহুল্লাহর নামাজ পড়ানোটা এটা সাহাবায়ে কেরামের পদ্ধতি, এটা তাবেঈনদের পদ্ধতি। সেই ব্যাপারে আমি আপনাদের সামনে কয়েকটি প্রমাণ তুলে ধরছি। আব্দুল মালেক হাফিজাহুল্লাহ যেভাবে নামাজ পড়িয়েছেন এভাবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়তেন, এভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়তেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়তেন, এভাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হযরত আতা ইবনে আবি রবাহ, হযরত তাউবুস, সুফিয়ান সাউরি সহ অনেক সাহাবা এবং তাবেঈনরা এভাবেই জানাজার নামাজ পড়তেন। তাদের জানাজার নামাজের মধ্যে কোনো সূরা ফাতিহা ছিল না, সূরা ফাতিহা ছাড়াই তারা জানাজার নামাজ পড়তেন। এই ব্যাপারে আমি আপনাদের সামনে কয়েকটি প্রমাণ দিচ্ছি। এক নম্বর, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জানাজার নামাজের প্রসঙ্গে عن علي أنه كان إذا صلى على ميت يبدأ بحمد الله ويصلي على النبي صلى الله عليه وسلم ثم يقول اللهم اغفر لأحيانا وأمواتنا وألف بين قلوبنا وأصلح ذات بيننا واجعل قلوبنا على قلوب خيارنا। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জানাজার নামাজের ব্যাপারে তিনি বলতেন যে তিনি যখন জানাজার নামাজ শুরু করতেন ইয়াবদাউ বিহামদিল্লাহ, আল্লাহর প্রশংসা দিয়ে নামাজ শুরু করতেন, ওয়া ইউসাল্লি আলান নবী, তারপরে দুরূদ শরীফ পড়তেন, সুম্মা ইয়াকুলু আল্লাহুম্মা ইগফির লি আহইয়ানা ওয়া আমওয়াতানা, এরপরে মাইয়াতের জন্য দোয়া করতেন। তার মানে স্পষ্ট হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জানাজার নামাজের মধ্যে সূরা ফাতিহা নেই। আসুন দ্বিতীয়ত, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর আমল। মালিকুন আন নাফি'in আন্না আব্দুল্লাহ ইবনে ওমর কানা লা ইয়াকরাউ ফি সলাতি আলাল জানাজা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনিও জানাজার নামাজের মধ্যে কোরআনের কোনো অংশ তেলাওয়াত করতেন না। এটা ছিল হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর আমল। তৃতীয় প্রমাণ, হযরত আবু হুরায়রা জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে জানাজার নামাজ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি উত্তর দিয়েছেন, ফাকালা আবু হুরায়রা আনা লাআমরুল্লাহ উখবিরুকা আতবাউহা মিন আহলিহা ফাইদা উদিআত কাব্বারতু ওয়া হামিদতুল্লাহ ওয়া সাল্লাইতু আলা নাবিয়্যিহি থুম্মা আকুলু আল্লাহুম্মা ইন্নাহু আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু উম্মাতিক কানা ইয়াশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আনতা আ'লামু বিহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে জানাজার নামাজ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলতেন, আল্লাহর কসম, আমি মাইয়াতের পরিবারের সাথে মাইয়াতের পেছনে পেছনে যেতাম। যখন মাইয়াতের খাটিয়া রাখা হতো তখন আমি কাব্বারতু, আল্লাহু আকবার বলে তাকবীর বলতাম, ওয়া হামিদতুল্লাহ, এরপরে আল্লাহর প্রশংসা করতাম, ওয়া সাল্লাইতু আলা নাবিয়্যিহি, এরপরে নবীর উপর দুরূদ পড়তাম, সুম্মা আকুলু আল্লাহুম্মা ইন্নাহু আবদুক ওয়া ইবনু আবদিক, এভাবে আমি মাইয়াতের জন্য দোয়া পড়তাম। তার মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর জানাজার নামাজের পদ্ধতির মধ্যেও সূরা ফাতিহার কোনো অংশ উল্লেখ নেই। এভাবে বহু সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত আছে যে তারা জানাজার নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করতেন না। তার মানে আব্দুল মালেক হাফিজাহুল্লাহ ওইভাবেই নামাজ পড়িয়েছেন যেভাবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জানাজার নামাজ পড়তেন। আব্দুল মালেক হাফিজাহুল্লাহ ওইভাবেই জানাজার নামাজটা পড়িয়েছেন যেভাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পড়তেন, যেভাবে হযরত উমর ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু পড়তেন, যেভাবে হযরত সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ যেভাবে নামাজ পড়তেন, যেভাবে হযরত আতা এবং তাউস, এই সকল সাহাবা এবং তাবেঈনরা যে পদ্ধতিতে নামাজ পড়তেন এবং পড়াতেন, আব্দুল মালেক হাফিজাহুল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজাও ঠিক একই পদ্ধতিতে জানাজার নামাজ পড়িয়েছেন। এখন যারা সমালোচনা করতেছে তিনি সূরা ফাতিহা না পড়ার কারণে জানাজার নামাজ হয় নাই, সুন্নত মোতাবেক হয় নাই, তারা হয়তো সেই মনের ক্ষোভ থেকে কথাগুলো বলছে। কারণ আব্দুল মালেক হাফিজাহুল্লাহ হওয়া এত সহজ নয়।
দেশের সর্ববৃহৎ জানাজার ইমাম হওয়া এত সহজ নয়। হয়তো সর্ববৃহৎ জানাজার ইমামতি করতে না পারার কারণে তাদের ভেতরের যে ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশের জন্য তারা এই কথা তুলছে, এই সমালোচনা করছে। আব্দুল মালিক হাফিজাহুল্লাহর জানাজাটা সুন্নাত মোতাবেক হয় নাই, শরিয়া মোতাবেক হয় নাই। আল্লাহ তাদেরকে সহি বুঝ দান করুক, সঠিক বুঝ দান করুক। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জানতেন না কিভাবে জানাজার নামাজ পড়াতে হয়। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু জানতেন না কিভাবে জানাজার নামাজ পড়াইতে হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জানতেন না, আতা ইবনে আবি রবাহ জানতেন না, হযরত তাওবুস জানতেন না, সুফিয়ান সাউরি জানতেন না। জানতেন মুজাফফর বিন মুহসিন কিভাবে জানাজার নামাজ পড়াতে হয়, জানতেন আব্দুল্লাহ বিন এরশাদ কিভাবে জানাজার নামাজ পড়াতে হয়। এরা দেশের সবাইকে এদের মতো সালাফি, এদের মতো আহলে হাদিস মনে করে, ধারণা করে। সর্বশেষ কথা, যিনি মাইয়েত তিনি হানাফি, যিনি ইমাম তিনিও হানাফি, যারা মুসল্লি তারাও হানাফি। হানাফি মাইয়েতের জানাজার নামাজ হানাফি ইমামের পিছনে হানাফি মুক্তাদিরা যেভাবে সুন্নাহ সেভাবেই পড়েছে, যেভাবে আলীর সুন্নাহ সেভাবেই পড়েছে, যেভাবে ইবনে ওমরের সুন্নাহ সেভাবেই পড়েছে, যেভাবে হযরত ওমরের সুন্নাহ সেভাবেই পড়েছে, সুফিয়ান সাউরি, আতা ইবনে আবি রাবাহ, আবু হুরায়রার সুন্নাহ যেটা সেইভাবেই হানাফি ইমাম হানাফি মাইয়েতের জানাজার নামাজ পড়িয়েছে এবং মুক্তাদিরাও সেই নিয়মেই, সাহাবীদের নিয়মেই জানাজার নামাজ পড়েছে। সমালোচনা আর তিরস্কার করাই যাদের অবলম্বন, যাদের সম্বল, তাদের কাছ থেকে আর কিছুই আশা করা যায় না। এতটুকু দোয়া করতে পারি, আল্লাহ পাক এদেরকে সঠিক বুঝ দান করুক। কারণ ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা রাখতে হয়, ভালোবাসা রাখতে হয়, ভালোবাসা প্রকাশ করতে হয়। শরঈ মাসআলায় ভিন্ন মতকে ভালোবাসতে হয়, ভিন্ন মতকে সম্মান করতে হয়। এভাবে কাদা ছোড়াছুরি করা নয়। আল্লাহ পাক এদেশের উগ্র আহলে হাদিস যারা আছে, আমি সকলকে বলছি না, যারা উগ্র, মুজাফফর বিন মুহসিনের মতো যারা উগ্র, আব্দুল্লাহ বিন এরশাদের মতো যারা উগ্র আহলে হাদিস, আমি তাদেরকে বলছি আল্লাহ পাক যেন তাদেরকে সহি বুঝ দান করে এবং শরীয়তি ইখতিলাফি মাসআলার ব্যাপারে তাদেরকে যেন আল্লাহ পাক উদারতার মানসিকতা দান করে। এই কথা বলেই আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।